বাজেট নিয়ে তো আপনি কয়েকদিন আগেই দেখলাম প্রেস ব্রিফিং করেছেন এবং 5টি প্রস্তাবনাও আপনি দিয়েছেন সরকারের কাছে। একটু যদি বলতেন আমাদের, যেহেতু আমাদের স্ট্যান্ডিং কমিটির যিনি চেয়ার তিনি আছেন, তো তিনি হয়তো আপনাকে আরও সহযোগিতা করতে পারবেন পুঁজিবাজার আরও বেশি ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আমি মনে করি এত মাননীয় প্রধানমন্ত্রীর এরকম উৎসাহব্যঞ্জক কথার মাঝে যেখানে পুঁজিবাজার একটা জাগ্রত হওয়ার চিন্তা করছে, সেখানে এখানে বোঝা কর দিয়ে এক্সট্রা বোঝা না চাপিয়ে বরং এখানে অনেক সময় আমরা অনেক ক্ষেত্রে ইনসেন্টিভ দিয়ে থাকি। এক্ষেত্রে এই অবস্থায় এটাকে আমরা কিভাবে ইনসেন্টিভ দিয়ে আমরা এটাকে ভালো করতে পারি, সাথে সাথে প্যারালি হয়তো আমাদের অন্যান্য স্ট্রাকচারগুলো আমরা দাঁড় করাবো, যে অন্য প্রোডাক্ট নিয়ে আসবো, যেটা আপনি বললেন কমোডিটি এক্সচেঞ্জ প্লাস আমাদের ডেরিভেটিভ মার্কেটস, অনেক কিছু হয়তো আমাদের প্যারালি চলছে। কিন্তু তা সেই প্রেক্ষাপটে আমরা মনে করি যে ক্যাপিটাল গেইন, আপনারা দেখেছেন যেদিন থেকে বিভিন্ন পত্রপত্রিকায় ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স ইম্পোজের কথা আসছে, তখন থেকেই কিন্তু ক্যাপিটাল মার্কেট একটা অস্থির অবস্থা বিরাজ করছে। আমি যেটা বলতে চাই যে আমাদের পুঁজিবাজারে কিন্তু শতকরা প্রায় 90% আসলে প্রাতিষ্ঠানিক কিন্তু আমাদের এখানে শেয়ার হোল্ডাররা রয়েছে, প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান রয়েছে, কোম্পানি রয়েছে। তারা কিন্তু অলরেডি 5 থেকে 10% কিন্তু এই ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স দিয়ে যাচ্ছে। এখন বাকিদেরকেও যদি আপনি যে 10% সাধারণ বিনিয়োগকারী আছে তাদেরকেও ইনক্লুড করে যদি ওভারঅল আপনারা একটা ট্যাক্স নিয়ে আসার চেষ্টা করেন, তাহলে দেখা যাবে যে আসলে ওভারঅল সব কিছুর মধ্যেই একটা কিন্তু অস্থিরতা বিরাজ করবে এবং ক্যাপিটাল মার্কেটের মধ্যে একটা আমি মনে করব যে একটা দুশ্চিন্তার একটা উদয় ঘটবে। সেটা থেকে নিস্তার পাওয়ার জন্য আমরা বলেছি যে ক্যাপিটাল গেইনের উপর আপাতত এই মুহূর্তে নতুন করে ট্যাক্স ইম্পোজ না করাই বেটার। দ্বিতীয় ক্ষেত্রে আমরা যেটা বলার চেষ্টা করেছি, যেটা আমাদের স্যার বলেছেন অলরেডি, যে একটা কোম্পানি লিস্টেড হচ্ছে যারা পুঁজিবাজারে, আর একটা কোম্পানি লিস্টেড হচ্ছে না। দেখা যাচ্ছে যে আমি লিস্টেড হয়েই কিন্তু একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে পড়ে গেলাম, আমি কিন্তু একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে পড়ে গেলাম। আর যে লিস্টেড হয়নি সে কিন্তু অস্বচ্ছ প্রক্রিয়ায় বলবো না, সে একটা আনকন্ট্রোল প্রক্রিয়ার মধ্যে সে নিজের ইচ্ছা মতো সে চালাচ্ছে। তা এইখানে যারা লিস্টেড হলো, নন লিস্টেড হলো, তাদের মধ্যে যদি আমরা ট্যাক্সেশনের গ্যাপটা যদি না বাড়াই, তাহলে নন লিস্টেডরা লিস্টেড হওয়ার ক্ষেত্রে কিন্তু আগ্রহ প্রকাশ করবে না।